প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের এবিটি এর টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের এসি 161 নাম্বার পেজের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ গুলো খুব সুন্দরভাবে এবং নির্ভুলভাবে সমাধান করার চেষ্টা করছি। সেজন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, একটু স্কিপ না করে, ঠিক আছে? তো দেখে নাও, প্রথমে আমি তোমাদের এমসিকিউ গুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, একে দেখো, দেশভাগ স্মৃতি আর স্তব্ধতা গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর অপশন এ শ্যামন্তী ঘোষ। 2, পৃথিবীর প্রথম জীবন্ত ইতিহাস জাদুঘর আমাদের পরের পেজে রয়েছে স্ক্যানসেন মিউজিয়াম, ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 3, দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থের রচয়িতা, সঠিক উত্তর অপশন এ ফিলিস ডিন। এরপর দেখো 4, কোন দেশ দারুচিনির জন্য বিখ্যাত, সঠিক উত্তর হচ্ছে অপশন এ শ্রীলঙ্কা। 5, টিপু সুলতান ইংরেজদের মিত্র রাজ্য আক্রমণ করলে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সূত্রপাত হয়, সঠিক উত্তর হচ্ছে অপশন এ ত্রিবাঙ্কুরে। তারপর দেখো 6, ভারতের ব্রিটিশ রাজের দ্বিতীয় স্তম্ভ হলো, সঠিক উত্তর হবে অপশন বি সামরিক বাহিনী। এরপর দেখো 7, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ 2 মেলাতে হবে। বোগের সন্ধি দেখো হয়ে যাবে 1843 খ্রিস্টাব্দ। টিয়েনসিনের সন্ধি হয়ে যাবে দেখো 1858 খ্রিস্টাব্দ। পিকিং এর সন্ধি দেখো হয়ে যাবে 1860 খ্রিস্টাব্দ। আর নানকিং এর সন্ধি দেখো হয়ে যাবে 1842 খ্রিস্টাব্দ। অর্থাৎ বিকল্প সময়ে সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখো 8, কুওমিন্টাং দল প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ সান ইয়াতসেন। 9, দেখো, মহামডার্ন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, সঠিক উত্তর অপশন এ থিওডোর বেক। তারপর দেখো 10, চীনের চৌঠা মে আন্দোলনের নিরিখে জিও গুয়ো স্লোগানের অর্থ ছিল, সঠিক উত্তর অপশন বি দেশকে রক্ষা করো। তারপর দেখো 11, লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়, সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1916 খ্রিস্টাব্দে। এবার দেখো 12, 1943 খ্রিস্টাব্দে বাংলা দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশন এ ওয়াভেল, ঠিক আছে? খুব সুন্দর প্রশ্নগুলো, তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে। তারপর দেখো 13, গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পতিদার নামে পরিচিত। তারপর দেখো 14, ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রতিদ্বন্দ্বী ছিলেন, সঠিক উত্তর হবে অপশন সি পট্টভি সীতারামাইয়া। এরপর দেখো 15, নৌবিদ্রোহ প্রথম শুরু হয়, সঠিক উত্তর হচ্ছে অপশন সি তলোয়ার জাহাজে। তারপর দেখো 16, বার্লিন অবরোধকারী দেশ হলো, সঠিক উত্তর হচ্ছে অপশন সি রাশিয়া। তোমাদের টেস্ট পেপারের এই এবিটি টেস্ট পেপারের বিভিন্ন পেজে রয়েছে এই প্রশ্নটি, ভালোভাবে দেখে রাখবে। তারপর দেখো আমরা বাকি প্রশ্ন উত্তর করার চেষ্টা করি। আচ্ছা, এরপর দেখো আমাদের 17 নম্বর কোশ্চেন, স্তম্ভ মেলাতে হবে আবার। ডক্টর সুকর্ণের সঙ্গে দেখো মিলে যাচ্ছে ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি, অর্থাৎ ডি। হোচিমিনের সঙ্গে দেখো মিলে যাচ্ছে ভিয়েতনামের যুদ্ধের নেতা। মোহাম্মদ হাত্তার সঙ্গে দেখো মিলে যাচ্ছে স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী। তারপর দেখো সম্রাট বাও দাওয়ের সঙ্গে মিলে যাচ্ছে আমাদের আন্নাম সম্রাট। অর্থাৎ সি ইজ দ্য অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখো আমাদের 18 নম্বর কোশ্চেন, জিওনিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন, সঠিক উত্তর হবে অপশন বি বেন গুরিয়ান। তারপর দেখো 19, মাইলায় ঘটনাটি ঘটে, সঠিক উত্তর অপশন সি ভিয়েতনামে। 20, কমেকন গড়ে ওঠে, সঠিক উত্তর হবে অপশন সি পূর্ব ইউরোপে। 21, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, সঠিক উত্তর হবে অপশন ডি নুরুল আমিন। আচ্ছা, তোমরা অনেক জায়গাতে দেখতে পারো যেখানে ইয়া ইয়া খান দেওয়া রয়েছে, কিন্তু আসলে এই উত্তরটি ভুল। কারণ আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানে 1971 খ্রিস্টাব্দের দিকে আমাদের কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নুরুল আমিন। আর একটু জেনে নাও, ওই সময় মানে এই ইয়া খান ছিলেন আমাদের ওই সময়ে পাকিস্তানের রাষ্ট্রপতি। কে ছিলেন? পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়া খান ছিলেন, ঠিক আছে? তোমরা এই প্রশ্নটি উত্তর খুব ভালোভাবে মনে রাখবে, কিন্তু বিভিন্ন জায়গাতে তোমরা বিভিন্ন রকম তথ্য পেতে পারো, তবে এটি হচ্ছে সঠিক তথ্য, ঠিক আছে? তারপর দেখো 22, প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয়, সঠিক উত্তর হচ্ছে অপশন সি খড়গপুরে। তারপর দেখো 23, ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়, সঠিক উত্তর হবে অপশন এ 1950 খ্রিস্টাব্দে। তারপর দেখো 24, SAPT এর সম্পূর্ণ নাম। এখানে যে 4টে অপশন রয়েছে সেই অপশনগুলো সব কয়টাই ভুল রয়েছে। যাই হোক, তোমরা এখানে সঠিক উত্তর করবে অপশন বি, আর একটু চেঞ্জ করে দেবে, তোমরা লিখবে সাউথ, এটা এখানে আছে আফ্রিকান, আফ্রিকানের বদলে লিখবে এশিয়ান। কি লিখবে? সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে সঠিক অপশন। এরপর দেখো আমাদের এসএকিউ গুলো। আচ্ছা, প্রথমে দেখে নাও, এখানে রয়েছে যে
ওয়েলথ পলিটিক কি, ঠিক আছে? কাইজার দ্বিতীয় উইলিয়ামের বিশ্ব রাজনীতি ওয়েল পলিটিক তত্ত্বের মূল কথা হলো টিউটন জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা তথা বিশ্ব রাজনীতিতে জার্মানির সক্রিয় অংশগ্রহণ। এই লক্ষ্যে নৌশক্তি বৃদ্ধি ও উপনিবেশ স্থাপনের মাধ্যমে জার্মানিকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করা হয়েছিল বিশ্ব রাজনীতির প্রধান লক্ষ্য। তারপর দেখো, চীনে মুক্তদার নীতি কে ঘোষণা করেছিলেন? ঠিক আছে, না, চীনে মুক্তদার নীতি ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে। আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং শিক্ষাবিজ্ঞান এই 5টি বিষয়ের সমস্ত পেজের মানে এবিটি এর সমস্ত পেজের এসএকিউ এবং এমসিকিউ গুলো নির্ভুলভাবে সমাধান করে দিচ্ছি। সেজন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপর দেখো 3, বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন দুটি বন্দর সীমাবদ্ধ ছিল? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনটা। এটি হবে চীনের ক্যান্টন এবং ম্যাকাও, এই দুটি বন্দর খুব গুরুত্ব ছিল। বাণিজ্যিক পুঁজি কাকে বলে? শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্যে মূলধন বিনিয়োগ করতেন। বাণিজ্যে নিয়োজিত এই মূলধন বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পুঁজি নামে পরিচিত। তারপর দেখো, সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? সর্বশেষ চার্টার আইন 1892 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। কাউতাও প্রথা কি? খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্নটি, তোমরা মনে রাখবে ভালোভাবে। চীনা সম্রাটের প্রতি বিদেশি রাষ্ট্রের বশ্যতা প্রকাশ স্বরূপ নজরানা প্রদানকারী রাষ্ট্রগুলির দূতেরা চীনা প্রথা অনুযায়ী 3 বার নতজানু হয়ে 9 বার মাথা ঠুকে সম্রাটকে অভিবাদন জানাতেন। এই প্রথাই কিন্তু কাউতাও প্রথা নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি। অবশিল্পায়ন কি? হ্যাঁ, এই প্রশ্নটিও যথেষ্টই গুরুত্বপূর্ণ, দেখে রাখবে ভালোভাবে। যখন কোনো দেশে নতুন নতুন শিল্প গড়ে ওঠার পরিবর্তে সেই দেশের প্রতিষ্ঠিত শিল্প ধ্বংসের পথে এগিয়ে যায়, মানে নতুন নতুন শিল্প তো প্রতিষ্ঠিত হচ্ছে না, আবার কি হচ্ছে, আবার আগেকার দিনে যে শিল্পগুলো ছিল সেইগুলো আবার ধ্বংস হচ্ছে, তখন তাকে আমরা বলবো অবশিল্পায়ন। এবার দেখো, মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? মানবতাবাদী স্বামী বিবেকানন্দ, তিনি মানুষ গড়ার আদর্শে বিশ্বাসী ছিলেন। এই আদর্শ রূপায়ণের জন্যই তিনি রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করে গেছেন। অথবা দেখো, উডের ডেসপ্যাচ কি? ভারতের শিক্ষা ব্যবস্থাকে নিয়মবদ্ধ ও সুসংহত করার জন্য 1854 খ্রিস্টাব্দে বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড একটি শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন। এতে সরকারি উদ্যোগে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন, স্বতন্ত্র শিক্ষা বিভাগ তৈরি, নারী শিক্ষার প্রসার, মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা প্রভৃতি সুপারিশ করা হয়। এটি উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা নামে পরিচিত। তারপর দেখো, সান ইয়াতসেন প্রস্তাবিত 3টি নীতি কি কি ছিল? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। চীনা প্রজাতন্ত্রের জনক সান ইয়াতসেন 1905 খ্রিস্টাব্দে জাপান থেকে চীনের বিপ্লবী দলগুলিকে ঐক্যবদ্ধ করার জন্য জনজাতীয়তাবাদ, জনগণতন্ত্রবাদ এবং জনজীবিকাবাদ নামে যে 3টি নীতি ঘোষণা করেন তা চীনের ইতিহাসে সান মিন চুয়াই বা সান ইয়াতসেনের 3 নীতি নামে পরিচিত। ঠিক আছে, আর এটি ছিল আমাদের সান ইয়াতসেন প্রস্তাবিত 3টি নীতি। তাইপিং বিদ্রোহ কবে ও কেন হয়? চীনে তাইপিং বিদ্রোহ 1851 থেকে 1864 খ্রিস্টাব্দের মধ্যে সংঘটিত হয়। কিং রাজবংশ ব্রিটেনের সাথে আফিম বাণিজ্যে নিবিড়ভাবে জড়িত ছিল, যার কারণে চীন রৌপের ব্যাপক পতনের সম্মুখীন হয়েছিল এবং চীনের বিমুদ্রাকরণের পথ প্রশস্ত হয়েছিল। এর ফলে কিং রাজবংশ এবং চীনের কৃষকদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল, যেটা তাইপিং বিদ্রোহ নামে পরিচিত। তারপর দেখো, চুক্তিবদ্ধ শ্রমিক কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। চুক্তিবদ্ধ শ্রমিক বলতে সেই শ্রমিক শ্রেণীকে বোঝায় যারা কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট কাজ করার চুক্তিতে আবদ্ধ থাকত। এরপর দেখো, পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি দেখো 1932 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে। হিন্দু সম্প্রদায়ের অখণ্ডতা বজায় রাখতে এবং অনুন্নত হিন্দুদের পৃথক নির্বাচন নীতি পরিত্যাগ করতে 1932 খ্রিস্টাব্দে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পুনা চুক্তির শর্তগুলি গান্ধীজিকে কিছুটা হলেও সন্তুষ্ট করে এবং তিনি অনশন ভঙ্গ করেন। অথবা দেখো, ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিল? 1927 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারতের শাসনতান্ত্রিক সংস্কারের জন্য ব্রিটেনের প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ স্যার জন সাইমনের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট যে সাইমন কমিশন গঠন করে তাতে কোনো ভারতীয় সদস্য না থাকায় ভারতীয়রা একে জাতীয় অপমান বলে গণ্য করে এবং এই কমিশন বর্জন করে। তারপর দেখো, সিমলা দ্বৈত কি? 1906 খ্রিস্টাব্দের 1 অক্টোবর আগা খানের নেতৃত্বে 35 জন মুসলিম প্রতিনিধির একটি দল আলিগড় কলেজের অধ্যক্ষ আর্চিবোল্ড রচিত এক স্মারকলিপি মারফত মুসলিম সমাজের জন্য কিছু সুযোগ সুবিধা আদায়ের দাবিতে সিমলাতে ভাইসরয় লর্ড মিন্টোর সঙ্গে সাক্ষাৎ করে একটি প্রতিবেদন পত্র দেন, যা সিমলা দ্বৈত বা সিমলা ডেপুটেশন নামে পরিচিত। তারপর দেখো, সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেছেন? সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসুকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেছেন।
কে ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন? ইন্দো চায়না কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা হলেন হো চিমিন, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কি ছিলেন? কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন হিদেকি তোজো। তারপর দেখো বার্লিন অবরোধ কি? মিত্র শক্তি নিয়ন্ত্রিত পশ্চিম জার্মানি থেকে রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব জার্মানির বার্লিনে আসতে হলে রেল বা সড়কপথে আসতে হতো। তাই জার্মানি নিয়ে তীব্র মতপার্থক্যের কারণে রাশিয়া মিত্র শক্তির বার্লিনে প্রবেশের সড়কপথ 1948 খ্রিস্টাব্দে 24 জুলাই থেকে 1949 খ্রিস্টাব্দে 12 মে পর্যন্ত অবরোধ করে রাখে, যা ইতিহাসে বার্লিন অবরোধ নামে পরিচিত। তারপর দেখো বুলগারিন কে ছিলেন? তোমরা প্রয়োজনে আজকে ভিডিওটি স্কিপ করে মানে পজ করে তোমরা লিখে নিতে পারো, আর না হলে আমি তোমাদের আজকে ভিডিওটির পিডিএফ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তার লিঙ্ক, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। বুলগারিন কে ছিলেন? নিকোলাই বুলগারিন ছিলেন এক সোভিয়েত রাজনীতিবিদ, যিনি 1953 খ্রিস্টাব্দে মার্চ থেকে 1955 খ্রিস্টাব্দে মার্চ পর্যন্ত সোভিয়েত প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন। তারপর দেখো 4 লং মার্চ কি, মানে 14 লং মার্চ কি? 1934 খ্রিস্টাব্দে 16 অক্টোবর মাও জেদং এর নেতৃত্বে প্রায় 1 লক্ষ কমিউনিস্ট সরকারি বাহিনীর অবরোধ ভেঙে প্রায় দীর্ঘ 6000 মাইল বা 28,000 লি পথ অতিক্রম করে দক্ষিণ চীন থেকে উত্তর চীনের অপেক্ষাকৃত নিরাপদ স্থান সেনসি প্রদেশে 1935 খ্রিস্টাব্দে 20 অক্টোবর উপস্থিত হন। পায়ে হেঁটে 370 দিনের এই দীর্ঘ যাত্রাপথকে লং মার্চ বা দীর্ঘ পদযাত্রা বলে অভিহিত করা হয়। 15 স্বাধীন ভারতে প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? না, স্বাধীন ভারতে প্রথম নির্বাচন হয়েছিল 1951 থেকে 1952 খ্রিস্টাব্দে। অথবা দিয়ে দেখো হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন ভারতের একজন প্রসিদ্ধ নিউক্লিয় পদার্থবিজ্ঞানী। 16 সার্ক কি? সার্ক হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতামূলক একটি সংস্থা। দক্ষিণ এশিয়ার 7টি দেশ যথা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ 1985 খ্রিস্টাব্দে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পারস্পরিক সাংস্কৃতিক আদান প্রদান ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন ও অগ্রগতি ঘটানোর উদ্দেশ্যে সার্ক নামক সংগঠনটি গড়ে তুলেছিল। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, পরের দিনে দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ঠিক আছে, তো চলো শেষ করি আজকের এই ভিডিওটি।